হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আর এখন রেগুলার ব্লগ দিতে চাইলেও দিতে পারি না, সম্ভব হয়ে ওঠে না। কয়েকদিন আগে আমি বাবার বাড়ি গেছিলাম, বাবার বাড়ি থেকে এখন শ্বশুর বাড়ি চলে এসেছি, কিন্তু বাবার বাড়ির ওইখানকার ব্লগ এখন আমি শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে রোদের মধ্যে বাবা বাবুকে নিয়ে বসছে, আর মা ওইদিকে ওর জামাকাপড় যা ছিল সমস্তটা ধুয়ে রেডি করে দিয়েছে। সত্যি কথা বলতে মেয়েরা বাবার বাড়িতে থাকলে না কোনো কাজ থাকে না, পুরো আরামে আহ্লাদে দিন কাটায়। তো আমারও ঠিক তেমনটা। এই যে কয়েকদিন বাড়িতে ছিলাম, সব নিজের কাজ নিজেকেই করতে হতো, বাবুর কাজগুলোও নিজেকেই করতে হতো। এখানে এসছি বাবা মার কাছে, এখন কিছু করতে হয় না। তখন যখন দিদা ছিল, দিদাও সব কাজ করে দিত, আমাকে কিছু করতে হতো না। মেয়েরা বাবা মার কাছে যতটা আনন্দে থাকে, কোথাও এই আনন্দটা থাকে না। তো যাই হোক, ওইদিকে মা বাবা ওরাই সব কিছু সামলাচ্ছিল। তারপর আজকে সকালবেলা দেখো ব্রেকফাস্টে ইডলি বানিয়েছে মা। ইডলি সঙ্গে চাটনি বানিয়েছে। মা ইডলি কেন, দই বড়া এগুলো না খুব ভালো বানায়। আর পিঠে পুলি এগুলো খুব মন দিয়ে বানায়, খুব ভালো বানায়। আর যে কোনো কাজ যখন মন দিয়ে করবে বা ধৈর্য দিয়ে করবে না, ওই কাজ কিন্তু ভালো হবে। জীবনে চলার পথে ধৈর্য থাকাটা খুবই জরুরি। প্রত্যেকটা কাজে যদি ধৈর্য দিয়ে করো তাহলে তুমি সফল হবেই। তো যাই হোক, ধৈর্য থাকাটা কিন্তু খুব জরুরি। আর এদিকে মা বাবুকে নিয়ে স্নান টান করিয়ে ওকে একটু ঘোরাচ্ছিল। আর এখন ছোট বাচ্চা বাড়িতে থাকলে যা হয়, বাকি পাড়ার যে ছোট ছোট বাচ্চা না, ওরা সবাই চলে আসে। কেউ ভাই বলে, কেউ বলে এই পুচকু কতটুকু হাত কতটুকু পা, এইরকম ওরা করতে থাকে। তো ওরা এসছে, ওই জন্য ওদেরকে ভাবলাম একটু শনপাপড়ি বা মিষ্টি কিছু খাওয়াই। তো শনপাপড়ি ছিল ওদের জন্য, এখন শনপাপড়ি নিয়ে যাচ্ছি। এই এই নাও, দেখো ওদেরকে। সবাই একটা করে নাও। দাদুকে দাও। আমার বরাবরের জন্য ছোট বাচ্চা আর একদম বয়স্ক যারা হয় তাদের সঙ্গে খুব ভালো জমে। যারা বয়স্ক হয় তাদের লাভ স্টোরি, মানে যখন কম বয়স ছিল তারা কীভাবে কাটিয়েছে, তো এইসব শুনতে আর ছোট বাচ্চাদের গল্প শুনতে ভীষণই ভালো লাগে। এই জন্যই মনে হয় ভগবান আমাকে প্রাইমারি স্কুলে সার্ভিসটা দিয়েছে। কারণ কি বলতো, ওখানে এত ছোট ছোট বাচ্চারা থাকে, তো ওদের সঙ্গে সারাদিন কি ভালো কাটে। এই যে কয়েক মাস যে আমি স্কুল যেতে পারছি না, মাঝে মাঝে কিন্তু খুব মন খারাপ করে। আবার এদিকে ভাবলেও মন খারাপ করে যে আস্তে আস্তে করে দিন শেষ হয়ে আসছে, বাবুকে ছেড়ে স্কুলে যেতে হবে। একদিকে স্কুলের টান, একদিকে এখন বাবুর টান, এখন আমি দুটানাই পড়েছি। তো যাই হোক, তারপরে ওইদিকে দেখো বাবাই ঘুম থেকে উঠে, ও কিন্তু ইডলি ওইসব খায়নি, ওর জন্য মা রুটি বানিয়েছিল, ওইসবই খেয়েছে। তারপরে এখন দুপুরবেলা কত কিছু রান্না করেছে দেখো, শাক ভাজা, আলু শিম ভাজা। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, বাবাই কয়েকদিন এসে আছে এখানে, কারণ ওর কিছু কাজ ছিল। তো ওই জন্য এখন তো বাবুর হাতটাও ভেঙেছে। আর 3 বছরে না শ্বশুরবাড়িতে খুব কম আসা যাওয়া করে ও। কিন্তু এই হাত ভাঙার পরে বাবু ধরায় পড়ে গেছে। এখন তো বলে ফেললেই তো হুটপাট করে চলে যেতে পারবে না। তো ওকে ওখান বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। এখন তো বাইক নিয়ে চট করে কোথাও চলে যেতে পারে না। এখন কোনো কাজ থাকলে আমাকেই সঙ্গে নিয়ে বেরোতে হয়, দিয়ে ওর কাজগুলো করে দিতে হয়। হাত ভেঙেছে ওর, খারাপ যেমন লাগে, নিজে হাতে খেতে পারে না, চান করানো, এই জিনিসগুলো ও নিজে নিজে এখন আর করতে পারে না। এদিক ওদিক বেরোতে পারছে না, অফিস যেতে পারছে না। খারাপ যেমন লাগে ঠিকই, তেমনি না আমি এই বিষয়টাকে ভীষণভাবে এনজয় করছি। কারণ কি বলতো, 3 বছরে ও সেভাবে তো টাইম দিতে পারেনি, কিন্তু এখন একদমে ভরা সংসার নিয়ে আমি দিন কাটাচ্ছি। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে একটু বাবুকে নিয়ে বেরিয়েছিলাম আম পাশের বাড়িতে, মানে পাশের বাড়ির একজন কাকিমার বাড়িতে, মায়ের বান্ধবী। তো যাই হোক, ওখানে এসেছিলাম, আর এসে দেখি মন এদিকে কফি বানাচ্ছে আমাদের জন্য। তো মন খুব ভালো কফি বানায়, আর এত ভালোবাসে আমার পুচকুকে। আর সত্যি বলতে কি, সারাক্ষণ মৌদি মৌদি করে। এখন বেশ ভালো হয়েছে, বাবা মার কাছে এলে এই মানুষগুলোর সঙ্গে ও বেশ ভালো সময় কাটছে। তো যাই হোক, ও এখন কফি বানাচ্ছিল, তো কফিটা কেমন বানিয়েছে তোমাদের দেখাই। বানিয়েছে সুন্দর, দেখতে খুব ভালো হয়েছে। আমি কিন্তু চা কফি প্রেমী মানুষ নই। চা তবুও খাওয়া হয়, কিন্তু কফি খুব রেয়ার খাওয়া হয়। আর মন এত ভালো করে কফিটা বানিয়েছিল, একদম অন্যরকমভাবে। তো বেশ ভালো খেতে হয়েছিল। তো এর আগে বাবা মা খেয়েছে, তো বাবা মার মুখে খুব প্রশংসা শুনেছি। এখানে একটা হামি দাও, এখানে একটা হামি দাও, এখানে একটা হামি দাও।
কফি খেয়ে ছাদে এসছিলাম আর কাকিমা দেখি ছোট্ট বাগান করেছে, তো ওইগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে। গ্রামের মতো তো এত জায়গা থাকে না যে সবজি লাগানো বা এইগুলো লাগানো যায়। এই শহরের মধ্যে কি বলো তো, ছাদের উপরে একটু জায়গায় মাটি রেখে গাছগুলো লাগানো হয়। তো ওটাও কিন্তু খুব পরিশ্রমের কাজ, কারণ এই এত উঁচুতে মাটি নিয়ে এসে রেখে গাছ লাগানো, ওইগুলো আবার সুন্দরভাবে পরিচর্যা করা। তারপর মুনের হাতে বসে মেহেন্দি করছিলাম। যেহেতু সরস্বতী পুজো ছিল, তো ওই জন্য ওর হাতে মেহেন্দি করে দিতে বলতে হালকা একটু মেহেন্দি করে দিয়েছিলাম সিম্পলভাবে। তো ১ম যে দেখালাম ডিজাইনটা, ওটা ফোনে দেখে একটা ডিজাইন দেখে করেছিলাম ধৈর্য নিয়ে। তারপরে আর ধৈর্য নেই। তো তারপরে দেখো একদম হালকা করে করে দিয়েছিলাম। তো ওইদিন আর ব্লগটা কন্টিনিউ করিনি। সকালবেলা ঘুম থেকে উঠে আ ও এসছিল। আসার পরে দেখি ওর হাতে খুব সুন্দর কালার হয়েছে। সারারাত রেখেছিল মেহেন্দিটা। তারপর এদিকে সুমিও এসছিল আর মামা এসছিল। তো তারপর দেখো একটু মামার সঙ্গে আর সুমির সঙ্গে বেরিয়েছিলাম। তো দুপুরবেলা মুনের বাড়িতে আমার নেমন্তন্ন আছে, তাই যামিনী থেকে ভাবলাম মিষ্টিটা নিয়ে নিই। যেহেতু এইদিকে এসছিলাম, তো যামিনী থেকে এদিকে তোমার ওই রসমালাই যেটা, তো যামিনীর প্রত্যেকটা মিষ্টিই খুব ভালো হয় খেতে। তো রসমালাইটা নিয়ে নিয়েছিলাম। তারপর এদিকে সুমিকে আর মামাকে মিষ্টি খাইয়েছিলাম আর সুমি খেয়েছিল ছানাপোড়া। তারপর আমার ওই বন্ধু সুদীপ, ওর দোকানে এসেছিলাম বাবুর কয়েকটা জামা নিব বলে। কারণ কাকুর দোকানে ভীষণ ভালো ভালো বাচ্চাদের ড্রেস পাওয়া যায়। তো তাই ভাবলাম বাবুর জন্য, যেহেতু গরম পড়ে যাবে এবার, দুটো সুতির জামা নিয়ে নিই। এবার তো আবার বাড়ি চলে যাব কতদিনের জন্য, তারপর আবার কবে আসবো ঠিক নেই। তো ওই জন্য দুটো জামা নিয়ে নিয়েছি এখান থেকে। আর জামাগুলো কোয়ালিটিও ভীষণ ভালো ছিল, খুব সুন্দর দেখতে। তো এখান থেকে টুকটাক যা কেনার ছিল কিনে বাড়ি যাব। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, সামনে কিন্তু অনেক নতুন নতুন ব্লগ আসবে, কারণ বাবুর মুখে ভাত আছে, তারপরে কিছু বিয়ে বাড়ি আছে। তো আমার বাড়িতেও একটা বড় অনুষ্ঠান আছে, শ্বশুর বাড়িতে সামনে আছে বাবুর মুখে ভাত, তারপর বাবার বাড়িতেও একটা অনুষ্ঠানের সম্ভাবনা আছে। তো সবটাই তোমরা ব্লগে দেখতে পাবে। তো সবাই খুব ভালো থাকো, সবাইকে টাটা।